أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما سبحان الله সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আমাদের পঞ্চম যে দায়িত্ব, আমাদের সন্তানের জন্য পিতামাতার যে দায়িত্ব, পঞ্চমটা হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য কি করা? দোয়া করা। বদদোয়া করা যাবে না। কি করতে হবে? দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া আমাদেরকে করতে হবে। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে তোমাদের আহাল এর সম্বন্ধে, আহালের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে আমার কাছে দোয়া করো। দোয়াটা আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছি। রব্বানা হাবলানা, হে আমাদের রব, আমাদেরকে আপনি দান করুন মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন স্ত্রী, এমন সন্তান, এমন স্ত্রী, এমন সন্তান, কুররাতা আয়ুন, যাদের কারণে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। যাদের কারণে আমাদের চক্ষু কি হবে? শীতল হবে। মানে কি? আমাদের চক্ষু শীতল হবে মানে হচ্ছে যাদের কারণে আমাদের সম্মান বাড়বে, যাদের কারণে দুনিয়ার বুকে আমাদের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, আখিরাতেও আমাদের জবাবদিহিতা অনেক কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে ওয়াজআলনা, আমাদেরকে বানিয়ে দাও, লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীতু যারা রয়েছে তাদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দোয়া করছি? আমরা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে বান্দা, তুমি কিভাবে আমার কাছে দোয়া করবে তোমার পরিবারের জন্য, তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। আর আমার এই শেখানো দোয়া যদি তুমি আমল করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করবো। সুবহানাল্লাহ। তাহলে সন্তান যখন দুনিয়াতে চলে আসে তখন সন্তানের জন্য কি দোয়া করতে হবে না বদদোয়া করতে হবে? দোয়া করতে হবে। কি আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে সবাই আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান, এমন সন্ততি দান করেন যাদের কারণে আমাদের সম্মান বাড়বে, যাদের কারণে আমাদের দু চোখ শীতল হয়ে যাবে, আমরা সম্মানিত হব, আমরা দুনিয়াতে ইজ্জত সম্মানের অধিকারী হব, আখিরাতে আল্লাহ তাআলার দরবারে আমাদের হিসাব অনেক সহজ হয়ে যাবে। এমন সন্তান কামনা করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করেন। আর আল্লাহ তাআলা যদি আপনার সন্তানকে কবুল করেন তাহলেই আপনার সন্তান মানুষ হবে ইনশাআল্লাহ। আর স্ত্রীদের জন্য দোয়া করতে হবে। বিশেষ করে স্ত্রী যদি আপনার দিনদার না হয়, স্ত্রীর মধ্যে যদি দিনদারি না থাকে, তাহলে আপনার সংসারে বরকত আসার কোনো সুযোগ নাই। এজন্য অবশ্যই আপনাদেরকে স্ত্রী সহ দোয়া করতে হবে। স্ত্রীর জন্য স্ত্রীকে সাথে নিয়ে দোয়া করতে হবে, যাতে করে যে স্ত্রীর মাধ্যমে, যে স্ত্রীর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন, সেই স্ত্রী যদি আপনার দিনদার পরেজগার হয়, তার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে তার থেকে যে সন্তানটা আসবে সেই সন্তানও আল্লাহ তাআলা তাকওয়াবান বানিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের পঞ্চম দায়িত্ব হচ্ছে আমরা সন্তানের জন্য কি করব?
দোয়া করব। কি করব? দোয়া করব। সম্মানিত